আদালতে নেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, এই মাত্র আসলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে দুইটি গাড়ি কিন্তু এই সিএমএম কোর্টের যে হাজতখানা সেখানে প্রবেশ করেছে। আমরা দেখেছি যে একটি প্রিজন ভ্যান এবং আরেকটি হায়েস্ট গাড়ি। এখানে আসলে আসামি কারা আছে, এখানে যেই আসামিদেরকে নিয়ে আসা হবে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে সাবেক যে আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আরও কয়েকজন যে আসামি আছে, বিশেষ করে সাবেক মন্ত্রী যে দীপু মনি, তাদেরকেও কিন্তু আজকে নিয়ে আসা হবে। রিমান্ড তাদের হয়েছে, যেই 10 দিন করে রিমান্ড শেষ হয়েছে এই একজন উপদেষ্টা এবং সাবেক আইনমন্ত্রীর, এবং তাদেরকে রিমান্ড পরবর্তীতে আবার আজকে কিন্তু নতুন একটি মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এখানে দীপু মনি আছেন, তারও কিন্তু 10 দিনের রিমান্ডের আবেদন রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাপক পুলিশের বিশাল সংখ্যক পুলিশের নিরাপত্তা এবং পাশাপাশি কিন্তু সেনা সদস্য রয়েছে অনেক, বিশেষ করে এখানে যে সাবেক যে মন্ত্রীরা আছেন এবং যাদেরকে আসামি করা হয়েছে এবং যেই আপনার প্রত্যেকেই কিন্তু হত্যা মামলার আসামি। এবং এখানে আমি জানিয়ে রাখি যে এছাড়াও কিন্তু সাবেক যিনি জেনারেল সাবেক জিয়াউল হাসান, তিনি কিন্তু আসলে সাবেক মেজর জেনারেল, তাকেও কিন্তু আজকে আনা হবে এবং তিনি বিটিএমসির মহাপরিচালক ছিলেন। তো এই যে আজকে যে আসামিদেরকে জিয়াউল হাসান, তো এখন আমরা যে আদালতের পরিবেশটা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছে যে বাকি আসামিদেরকেও আনা হবে। এবং জানিয়ে রাখি যে আসামিদেরকে কিন্তু প্রত্যেকেই এই নতুন করে আবার 10 দিন করে রিমান্ড চাইবেন। এবং আমরা জানিয়ে রাখি যে 10 দিনের রিমান্ড ইতিমধ্যে শেষ হয়েছে এবং রিমান্ড ব্যাক বা পরবর্তীতে ফিরিয়ে আনার পর এখন আবার তোলা হবে। এবং এর আগে আমরা যেটা দেখেছি যে অপেক্ষমান রয়েছে সবাই, কিছুক্ষণ পরে আসামিদেরকে একসাথে যে মোহাম্মদ জসিম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার আদালতে তোলা হবে। আমরা এই পর্যন্ত অপেক্ষায় আছি, শুনানির পরবর্তীতে আমরা আদেশ জানাতে পারবো। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে।